বন্ধুরা, যুবসাথী প্রকল্প খুব সহজভাবে অনলাইনে কিভাবে আবেদন করা যায় স্টেপ বাই স্টেপ দেখানো হলো। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। প্রথমে অ্যাপ্লাই অনলাইন মারবেন, তারপর আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে নিলাম। তারপর ক্যাপাচিটা ফিল করবেন। ফিল করার পর জেনারেট ওটিপি মারবেন। ওটিপি ক্যাম্প শেষ হওয়ার পর ভালোভাবে কাজ করছে। আধার নাম্বারটা দিয়ে নেবেন। তারপরে ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম দেবেন। তারপরে ব্যাংকে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা দেবেন। ইমেল যদি থাকে দেবেন, না থাকলেও চলবে। আপনার জেন্ডার চুজ করবেন, মেল ফিমেল। আপনার ডেট অফ বার্থ অর্থাৎ জন্মের তারিখটি চুজ করবেন। আমি আমারটি চুজ করে নিচ্ছি। 1/4/2026 হিসাবে 21-এর ওপর হতে হবে। তারপরে ফাদার্স নেম, বাবার নাম, মাদার্স নেম, মায়ের নাম দেবেন। তারপরে স্পাউস নেম, তারপর আপনার ক্যাটাগরি জেনারেল, এসসি না ওবিসি দেবেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস দেবেন, ম্যারিড কি আনম্যারিড। তারপরে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস, এই হাউস নাম্বার ভোটার কার্ডে পেয়ে যাবেন। তারপর আমাদের ভিলেজ, টাউন, পোস্ট অফিস, ব্লক এই সব কিছু দিয়ে দেবেন। তারপরে আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেটি দেবেন। রোল ও নাম্বারটি খুব যত্ন সহকারে দেখে ফিল আপ করবেন। প্রথমে রোল নাম্বার দিয়ে নেওয়া হলো, তারপর নাম্বারটি দেবেন। তারপর আপনি কোন সালে পাস করেছেন সেটি দেবেন ও আপনার হাইয়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান কী আছে সেটি দেবেন ও প্রেজেন্ট অকুপেশন, এখানে স্টুডেন্ট বা অন্য কিছু দেবেন না, আনএমপ্লয়েড দেবেন। তাহলে ফর্মটি রিজেক্ট হওয়ার চান্স খুবই কম থাকবে। তারপরে আপনার ব্যাংকের ডিটেলসটি ফিল করে দেবেন, ব্রাঞ্চ নেম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, কি ব্যাংক দেবেন, আপনি কি কোনো স্কলারশিপ পান সেটি পেলে হ্যাঁ, না পেলে না। তারপরে পিডিএফগুলি এরমভাবে একটা একটা করে পিডিএফগুলি চুজ করে সেভ ডকুমেন্ট মারবেন। পিডিএফগুলি ঠিক এরমভাবে আপলোডে ইন্টারফেস আসবে। মাধ্যমিকের মার্কশিট ও কোয়ালিফিকেশান সার্টিফিকেট এই দুটিকে একটি পিডিএফেই করবেন 300 কেবির ভেতর, ও প্রতিটা পিডিএফ আগে থেকে করে রাখবেন। একটি একটি করে সেগুলিকে আপলোড করবেন ও সেভ ডকুমেন্ট মারবেন, যেমনভাবে আমি করে নিচ্ছি। তারপরে এসসি ওবিসি সার্টিফিকেট থাকলে সেগুলি দেবেন, না থাকলে তার পিডিএফ দেওয়ার প্রয়োজন নেই। ফটো ও সিগনেচার পিএনজি ও জেপিজি মোডে দেবেন, 50 কেবির ভেতর রাখবেন। সবগুলি হয়ে যাওয়ার পর রেডি টু সাবমিট মারবেন। সাবমিট মেরে সেলফ ডিক্লারেশান দেবেন। সেলফ ডিক্লারেশান দেওয়ার পর ফাইনাল সাবমিট মারবেন। তারপরে আমাদের ফর্মটি সাবমিট হয়ে গেল, অ্যাপ্লিকেশান নাম্বারও জেনারেট হয়ে গেল। ফর্মটি ঠিক এরকম দেখতে হবে। আরও এরকম তথ্য বা ভিডিও পেতে আমার পাশে থাকুন। ধন্যবাদ।